ইলিয়াস কাঞ্চন, শাকিব খান থেকে শুরু করে আমাদের দেশের আরও অনেক নামি দামি তারকা যারা, অমিত হাসান, শাকিব খান তো করেই। আসামে সে একদম নেচে গিয়ে একাকার করে সে সেখানে একদম সে যাত্রাপালা, আপনার সার্কাস বলেন, সার্কাসে সেও করে। তো আমিও মরতে নিই, আমি করলে মানুষের তো ট্রোলিং, এত মিমস, মানে এগুলো কেন ভাই? এটা সবাই করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইট ইজ ভেরি সিম্পল। এটা ওমর সানি তার একটা রিসেন্ট ইন্টারভিউতে ব্যাপারটা ক্লিয়ার করেছে এবং সেটা নিয়ে মানুষজন নানা রকম খিল্লি করছে। হ্যাঁ, ওমর সানি সার্কাসে যাত্রাপালায় নাচে, হ্যান ত্যান। তো এইটা একটা তার গায়ে অনেক আগে থেকে ছিল এবং রিসেন্টলি কিন্তু এই ব্যাপারটা আপনারা দেখেছেন যে রিসেন্টলি কিন্তু তার একটা নাচের ক্লিপস ভাইরাল হচ্ছে। সেখানে ওমর সানি মানে রীতিমতো ফুল মানে অন ফর্মে তিনি খুব নাচছে। মানে সার্কাসের নাচ তো বোঝেন, মানে লোকজনদের একটু অ্যাট্রাক্ট করতে হবে, তো হ্যাঁ উল্টা পাল্টা নাচ। এবং এটা নিয়ে ট্রলিং নিউজ, হ্যাঁ ওমর সানি সার্কাসের নাচে, ওমর সানি যাত্রাপালার নাচে। তো এই লোকটা একটা স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, তো এই লোকটার স্টেটমেন্ট ছিল এরকম যে হালের অনেক বড় বড় তারকারা, ইলিয়াস কাঞ্চন সেও যাত্রাপালা আসলে করে, বা শাকিব খানও করে, অমিত হাসানও করে, এটা দোষের কিছু না। এখন ইলিয়াস কাঞ্চনকে ওরকম সার্কাসে নাচতে আমি কখনো দেখিনি, এবং যদিও বা থাকে হয়তো রিকোয়েস্টে কোনো রকমভাবে কোনো একটা করতে পারে, কিন্তু এরকম প্রফেশনালভাবে এক জিনিস। আর আপনি এখন আম্বানির ছেলের বিয়েতে শাহরুখ খান, তো সিম্পল ব্যাপার, যেখানে বিল গেটস, যেখানে ওই যে মেয়েটা যে পপ গায় রিহানা, সে অনেক নামি দামি লোকজন যারা ভারতের আর্টিস্টদের থেকে অনেক নামি দামি, তো তারা সেখানে গিয়ে নেচে একাকার। তো এগুলো আসলে বিভিন্ন রকমের ব্যাপার, কিন্তু ঢালাওভাবে সার্কাসের এই ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, তো এবারে যদি আমি শাকিব খানের ব্যাপারে আসি, তো শাকিব খানের ব্যাপারে বলবো যে সে আসামে গিয়েছিল, ওখানে একটা পপুলারিটির একটা ব্যাপার আছে, নিজের ফেস ভ্যালু অডিয়েন্সের কাছে কানেক্ট করা, বাট নট সার্কাস। ওটা সার্কাস ছিল না রে পাগলা। হ্যাঁ, আর অমিত হাসানের কথা বলার কিচ্ছু নেই, যে ওমর সানি এই মানুষের নামগুলো নিয়েছে, অমিত হাসান তাদের লেভেলের না। অমিত হাসান ওমর সানির থেকেও তার লেভেল ক্লাস হিসাব করলে এগিয়ে থাকবে না, কারণ ওমর সানি 2000 সাল পরবর্তী সময়ে যে বেঢাপ লুকে, বেঢাপ ক্যারেক্টার নিয়ে হাজির হয়েছে, ওই কলঙ্কিত অধ্যায় সে লাইফ থেকে কখনো স্কিপ করে যেতে পারবে না। ভেবে দেখুন, একটা সিনেমা ছিল ওডা দালাল, 90s নিজেকে সুপারস্টার দাবি করা একজন মানুষ এই রকমের বডি নিয়ে, এরকমের মাথায় টাক নিয়ে এরকমভাবে আসছে স্ক্রিনে। মানে কী ব্যাপার ছিল ভাই, মানে রীতিমতো অবাস্তব। মানে এতটা নিচেই মানুষ নামতে পারে, মানে আর সার্কাস আমি কি বলবো, যে মানুষ এতটা নিচেই নামতে পারে, তার কাছে সার্কাস ভেরি সিম্পল। এখন এই সার্কাসকে আসলে পৃথিবীতে কোনো প্রফেশন, কোনো কিছু ছোট করে দেখার কোনো সুযোগ নেই, সব কিছুই সলিড। বাট আপনাকে আপনার অবস্থান বুঝতে হবে। আপনি একজন জনপ্রিয় হিরো ছিলেন, মানুষ আপনার কাছ থেকে ওটা এক্সপেক্ট করে না। যে ব্যক্তি সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে লাভবান হয়, এবং যে ব্যক্তি সমাজের বিরুদ্ধে চলে, সোসাইটি মেনটেন করে না। এখন আপনার সোসাইটি কী জন্য লাগে, এসব কথা যারা বলে তারা প্রকৃতপক্ষে ট্রল হয় বা নিজের মনের বিরুদ্ধে। আপনি ভাবুন, একজন 90s জনপ্রিয় তারকা, আসলে তার সঙ্গে কী সব সার্কাস, এইসব যাত্রাপালাগুলো যায়। যাই হোক, ওমর সানির সৎ বুদ্ধি হোক, আমরা সেটাই বলি। তো এটা নিয়ে ছিল কিছু কথা।